লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা এম সজীব হত্যা মামলার 2 মাস পার হলেও বেশিরভাগ আসামি গ্রেফতার হয়নি। মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বাদী ও স্বজনদের। পুলিশ বলছে পরিকল্পিত এই হত্যাকাণ্ড তদন্তে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত 13 এপ্রিল লক্ষ্মীপুর সদরের যদিরপুকুর পাড় এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন থানা ছাত্রলীগ নেতা এম সজীব। চিকিৎসাধীন অবস্থায় 17 এপ্রিল সজীব মারা যান। এই ঘটনায় মামলার পর 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার 2 মাস পার হলেও 16 আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এতে ক্ষোভ জানান স্বজনরা। তারা অভিযোগ করেন মামলা তুলে নিতে হত্যার ভয় দেখানো হচ্ছে। কালকাটা রিপন, পাহাড়ের দুলাল শাহ, বিএমপি এবং বাবলু শাহ জড়িত থেকে তাজু ভূঁইয়া শাহ জড়িত থেকে তাকে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত যে প্রধান আসামি সহ ওই আসামিদের গ্রেপ্তার করা হয় নাই, তার জন্য আমরা অত্যন্ত তীব্র নিন্দা জানাই। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বাকি আসামিদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যে তার কথা না শুনবো তাকে মারধর করব, না শুন অথবা তার বিরুদ্ধে মামলা দিব, এইভাবে মানুষের দমায় রাখে এবং একক আধিপত্য বিস্তার করে। চন্দ্রগঞ্জের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, এইটার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত করে সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হোক। পুলিশ বলছে পরিকল্পিত হত্যাকাণ্ডের বিষয়টি মাথায় নিয়ে তদন্ত চলছে। হুমকির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের যে কী কারণে হত্যাকাণ্ড হয়েছিল এবং কারা এটার সাথে জড়িত তার খুবই দ্বার প্রান্তে চলে আসছি। অচিরে আমরা ইনশাল্লাহ এটা টোটালি মূল রহস্য উদ্ঘাটন করে আমরা আসামিদেরকে বিজ্ঞ আদালতে আইনের মুখোমুখি করতে পারব। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।